গ্রামের প্রত্যেকটি সকাল শুরু হতো পাখির কিচিরমিচির আওয়াজ শুনে। তবে এখনকার সকালগুলো শুরু হচ্ছে বিভিন্ন রকম গাড়ির হর্ন শুনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকেই দেখছো আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আমার পরিবারের সাথে। নতুন জায়গায় এসে সব কিছুই যেন নতুন নতুন অভ্যাস হয়ে যাচ্ছে। কি আর করার, পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। আর যেটাই হোক না কেন, রান্না করার জায়গাটা কিন্তু আমার একদম মনের মতো হয়েছে। এখানে বসে রান্না বান্না করতে কিন্তু আমার খুব ভালো লাগে। চলে আসছি রান্না করার জন্য। নতুন বাসায় এসে কিন্তু একবারও খিচুড়ি খাওয়া হয়নি, তাই আজকে ভাবলাম খিচুড়ি রান্না করব। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো নিশ্চয়ই জানো যে আমি প্রায় কিন্তু খিচুড়ি রান্না করি, তাই আজকেও সেই খিচুড়ি রান্না করতে বসে পড়লাম। তো আজকের খিচুড়িটা রান্না করার জন্য আমি বুটের ডাল নিয়েছি আর নিয়েছি নতুন আলু কুচি করে। আমি কিন্তু বেশিরভাগ সময় সবজি খিচুড়ি রান্না করি। ঘরে যে কোনো ডাল থাকলেই সাথে যে কোনো সবজি দিয়ে আমি খিচুড়ি রান্না করে নেই। আর আমরা পরিবারের সবাই মিলে খিচুড়িটা খেতে কিন্তু অনেক পছন্দ করি। তো আমি বাটা মশলা, গুঁড়া মশলাগুলো সব একখানে ভালোভাবে পানি দিয়ে মিশিয়ে তারপর খিচুড়িটাতে দিয়ে দিলাম। খিচুড়িটা যেহেতু আমি ছোট পাতিলে বসিয়েছি, তাই নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছিল। আর নতুন বাসায় এসেছি, আমার থালা বাসন তেমন নাই, এখানে আনা হয়নি, তাই একটু কষ্ট করেই চলতে হচ্ছে। তবে সমস্যা নেই, আস্তে আস্তে সব হয়ে যাবে, করে নিব। যেহেতু নতুন জায়গায় এসেছি অনেক কিছুই মানিয়ে নিতে হচ্ছে। এদিকে আমার চুলাটা যদিও নতুন বানিয়েছি, কিন্তু তারপরেও অনেক সুন্দরভাবে জ্বলছে, রান্না করতে হচ্ছে না কোনো অসুবিধা। আর আমি যেখানে রান্না করছি তার পুরোটাই কিন্তু বালু দিয়ে ভরা, তাই আমি লেপে নিতে পারছি না। আর এখন যেহেতু শীতের সময়, আর আমি খোলা আকাশের নিচে বসে রান্না করছি, ভালোই লাগে। এখানে রোদও আসে অনেক সুন্দর। শীতের সময় রোদে বসে রান্না বান্না করাটা কিন্তু খুবই মজার বিষয়। এদিকে প্রায় আমার খিচুড়িটা বলক চলে আসছে। যেহেতু ছোট পাতিলে দিয়েছি, তাই পড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। খিচুড়িটা যখন আধা সেদ্ধ হয়েছে তখন আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব।
যারা এতক্ষণ ধরে ভিডিও দেখছো অথচ ভুলেই গেছো একটি লাইক দিতে, তাড়াতাড়ি লাইকটি করে দিবে। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আল্লাহ হাফেজ।